যখন দুপুরের কাজ রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বিদায় নিই, ঠিক সেই সময় যদি এক ভর ভর্তি মাছ নিয়ে আসে তাহলে কেমন লাগে বলুন তো। আজ আমার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। যে আমি পাকঘর থেকে বা রান্নাঘর থেকে বিদায় নিয়েছি, ঠিক সেই সময় আমার শ্বশুর বল ভর্তি করে প্রজেক্টের মাছ নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু আমাদের নিজেদের প্রজেক্টের মাছই। তো এখানে ছিল বড় বড় পুঁটি মাছ, তারপর রুই মাছ, আর সাথে ছিল তেলাপিয়া মাছ। তো সবগুলো মাছ এখন আর আমি কাটবো না, ভাবছি দুটো মাছ কেটে তারপর ভাজি করে শ্বশুরকে দিব। দুটো মাছের আঁশ আমি ছাড়িয়ে তারপর বটি দিয়ে কেটে নিচ্ছি। ছাই ছাড়া আমার মাছ কাটতে খুবই বিরক্ত লাগে, কারণ অনেক পিচ্ছিল থাকে, ধরতে অসুবিধা হয়। তো ছাই ছাড়াই কিন্তু আজকে এই দুটি মাছ আমি কেটে নিয়েছি। অর্ধেক মাছ কাটতে না কাটতেই শ্বশুর বলছে যে এখন আর মাছ খাবে না, রাতে খাবে, এখন তাকে দুপুরে খাবার দিতে। তো হাত ধুয়ে আবার তাকে ভাত দিয়ে এসে মাছ কাটছি। তো মাছগুলো কেটে খুব ভালো করে প্রথম অবস্থায় আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তার মধ্যে একটু লেবু এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর এই মাছগুলো আবারও খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। মুরব্বিরা বলতো মাছ যত ভালো করে ধোয়া যায় তার স্বাদ কিন্তু ততই বেড়ে যায়, আর মাংস যত কম ধোয়া যায় তার স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। তো মাছগুলো আমি খুব ভালো করে বেশ অনেকবার ধুয়ে নিয়েছি। আগে তো ধুয়েছি, কিন্তু এখনও কয়েকবার ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একদম সাদা পানি বের হওয়ার আগ পর্যন্ত আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ মরিচ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছি। সন্ধ্যার সময় তারপর ফ্রিজ থেকে বের করে এই মাছগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। টাটকা মাছ ভাজা, তার উপর নিজেদের প্রজেক্টে খেতে কেমন হবে বলুন তো। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।